হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 142 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? তো যে সমস্ত উদ্ভিদ মানুষের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই স্বাভাবিকভাবে জন্মায় ও বৃদ্ধি লাভ করে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। নেক্সট নাম্বার 2, ভারতের স্বাভাবিক উদ্ভিদের গঠনে কোন কোন ভৌগোলিক উপাদান ভূমিকা রাখে? তো ভারতের স্বাভাবিক উদ্ভিদের গঠনে যে ভৌগোলিক উপাদান ভূমিকা রাখে সেগুলি হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। নেক্সট নাম্বার 3, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? তো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়। নেক্সট নাম্বার 4, ভারতের স্বাভাবিক উদ্ভিদের 5টি প্রধান শ্রেণী কী কী? তো ভারতের স্বাভাবিক উদ্ভিদের 5টি প্রধান শ্রেণী হচ্ছে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ এবং ম্যানগ্রোভ উদ্ভিদ। নেক্সট নাম্বার 5, ভারতের কত শতাংশ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ দেখা যায়? তো ভারতের প্রায় 12% অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ দেখা যায়। নেক্সট নাম্বার 6, ভারতে কোথায় কোথায় ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ পাওয়া যায়? তো ভারতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে, উত্তর পূর্ব ভারতের মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ পাওয়া যায়। নেক্সট নাম্বার 7, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের জন্য কী ধরনের জলবায়ু প্রয়োজন? তো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের জন্য উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু প্রয়োজন, যেখানে বার্ষিক মোট বৃষ্টিপাত 200 সেমির বেশি এবং গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি হয়। নেক্সট নাম্বার 8, ভারতের প্রধান ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ কী কী? তো ভারতের প্রধান ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদগুলি হচ্ছে শিশু, গর্জন, রোডউড, আয়রনউড, মেহগিনি, চাপলাস, রবার, এবনি, পুন, তুন, বাঁশ, বেত ইত্যাদি। নেক্সট নাম্বার 9, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? তো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হচ্ছে এই উদ্ভিদগুলোর পাতা কখনো একসাথে ঝরে না, তাই সারা বছর সবুজ থাকে। নেক্সট নাম্বার 2, এই অরণ্যে সূর্যালোক প্রবেশ করতে পারে না, ফলে দিনের বেলাতেও অন্ধকারময় পরিবেশ বিরাজ করে। নেক্সট নাম্বার 3, গড় উচ্চতা 40 থেকে 50 মিটার হয়। নেক্সট নাম্বার 4, একই অরণ্যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ একসাথে অবস্থান করে। নেক্সট নাম্বার 5, অধিকাংশ গাছের কাঠ শক্ত ও ভারী হয়। নেক্সট নাম্বার 6, এই অরণ্য খুবই দুর্গম ও দুর্ভেদ্য হয়। নেক্সট নাম্বার 10, ভারতের কত শতাংশ অঞ্চলে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়? তো ভারতের প্রায় 14% অঞ্চলে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। নেক্সট নাম্বার 11, ভারতে কোথায় কোথায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ পাওয়া যায়? তো ভারতের পশ্চিমবঙ্গ ও অসমের সমভূমি অঞ্চল, হিমালয়ের তরাই ও ডুয়ার্স অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, ছোটনাগপুর মালভূমি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্বাংশ, তারপরে হচ্ছে তোমার মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, এইসব জায়গায় কিন্তু আমরা এই ক্রান্তীয় পর্ণমোচী শ্রেণীর উদ্ভিদ কিন্তু দেখতে পাই। নেক্সট নাম্বার 12, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের জন্য কী ধরনের জলবায়ু প্রয়োজন? তো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের জন্য ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদদের জন্য মানে বার্ষিক তোমার 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত দরকার। গ্রীষ্মকালীন উষ্ণতা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হওয়া উচিত এবং শীতকালীন উষ্ণতা দরকার 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ বার্ষিক 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত এবং গড় উষ্ণতা লাগবে তোমার 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট নাম্বার 13, ভারতের প্রধান ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ কী কী? তো ভারতের প্রধান ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদগুলি হচ্ছে শাল, সেগুন, মহুয়া, কুসুম, আম, জাম, তেঁতুল, জামরুল, চন্দন, পলাশ, কেন্দু, খয়ের, বেল, কুল, নিম, শিরীষ, হাতিঘাস, সাবাই ঘাস, শিমুল, শাল, অর্জুন ইত্যাদি। নেক্সট নাম্বার 14, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? তো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হচ্ছে নির্দিষ্ট ঋতুতে এরা পাতা ঝরে যায় এদের, এই অরণ্যের ঘনত্ব কম হয়, একই প্রজাতির গাছ একসাথে অবস্থান করে, গাছের উচ্চতা শুষ্ক পর্ণমোচী অঞ্চলের কম এবং আর্দ্র পর্ণমোচী অঞ্চলে মাঝারি হয়। নেক্সট নাম্বার 15, ভারতে কোথায় কোথায় ক্রান্তীয় মরু উদ্ভিদ পাওয়া যায়?
তো ভারতের রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার পশ্চিমাংশ, গুজরাটের কচ্ছ অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব বৃষ্টির ছায়া অঞ্চল, এসব জায়গায় ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তো এই ছিল 15টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস কেপি স্পেশাল জিকে 142 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।